এইচএসসি পরীক্ষা আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস আছে এবং আমাদের যে পানির সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে বিপদ সীমা অতিক্রম করছে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি সুখবর আছে। সেটা হচ্ছে তোমরা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেছিলে যে 30 তারিখে তোমাদের পরীক্ষাটা যেন না হয়, পরীক্ষাটা অন্তত 1 মাস কিংবা 2 মাস পেছানোর জন্য তোমরা এতদিন অনেকে আন্দোলনও করেছো, কিন্তু সেজন্য পরীক্ষা পেছানো হবে না। কিন্তু তোমাদের পক্ষে আছে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা অবশেষে পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে এসে এটি জানিয়েছে যে যেসব এলাকায় বন্যা হবে সেই সব এলাকায় বন্ধ থাকবে এইচএসসি পরীক্ষা। এখন কোন কোন এলাকায় বন্ধ থাকবে সেটি জানিয়েছে তিনি সংবাদ সম্মেলনে। আমি আমার এই পাশে ভিডিওটা শো করছি, তোমরা ফুল ভিডিওটাই দেখে নাও, এরপরে বিস্তারিত জানিয়ে দেবো আসলে কি বলেছে শিক্ষামন্ত্রী। একটু আমার পাশে শো করছি, তোমরা ভিডিওটা আগে দেখে নাও। আমাদের এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে এখনো আমাদের আলোচনা চলছে। সেটি সুনির্দিষ্ট করার জন্য আমরা কোনো এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না। এটা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট বেডুকে আমরা সম্পৃক্ত করেছি এনসিটিভির সাথে। তারা সর্বশেষ একটি আলোচনা করে সেখানে মূল্যায়নের প্রক্রিয়া, মার্কিং প্রসেসটি এবং সেটার ফলাফল কিভাবে প্রকাশিত হবে সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক মানদণ্ডে কিভাবে সেটা করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আপনারা অবশ্যই সবাই পাবেন, শিক্ষার্থী সহ সকলেই। তো সেটা নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করছি না, কারণ এটি ইতিমধ্যেই আমরা নির্দেশনা আলোকে সেটা নিয়ে কাজ হচ্ছে। আর এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় সিলেট অঞ্চলে আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস আছে এবং আমাদের যে পানির সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল, কারণ শুধু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না, কারণ পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে। সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। তবে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি, আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচাইতে বেশি আমাদের জন্য মুখ্য, কারণ আমরা চাই না পরীক্ষার্থীগণ এই ভোগান্তির মধ্যে পড়ে পরীক্ষার ফলাফলে তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছে তারা সেক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, কারণ মানসিকভাবে এবং সামাজিকভাবে পরীক্ষার্থীরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমরা সেটা কোনোভাবে চাই না, সেই প্রস্তুতিটা আছে। এইচএসসির যেই বিদ্যমান পরীক্ষা পদ্ধতি আছে এবং এইচএসসির বর্তমান যে বিভাগগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই পুনর্বিন্যাস করতে হবে। আমরা এই এসএসসি পর্যায়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সার্বজনীনতা, যে এসএসসি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাতে করে এসডিজি 4-এর যে গোল, যে সকল শিক্ষার্থী শতভাগ মাধ্যমিক শিক্ষার ধাপ অতিক্রম করার যে আমাদের লক্ষ্য, সেটা তার নেতৃত্বে আমরা যাতে করে আমরা অর্জন করতে পারি। আমাদের বিদ্যমান যেই প্রক্রিয়া, যে গতানুগতিকভাবে আমাদের যেটা একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসতে যাচ্ছে। তো সেগুলো আমরা ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যেহেতু এসএসসিটা সার্বজনীনতা আর এইচএসসি পর্যায়ে বিশেষায়িত প্রক্রিয়া, এই দুটো ভিন্নতাকে নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে আমরা এনসিটিভিকে বলে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক পত্রিকাও কিন্তু এটি নিয়ে নিউজ করেছে। অনেকে এই শিক্ষামন্ত্রীর ভিডিও বিশ্বাস নাও করতে পারো, সেক্ষেত্রে চলো পত্রিকায় গিয়ে আমরা দেখে আসি এবং পত্রিকার নিউজটা পড়ে শোনাবো। এবং অনেকে শিক্ষামন্ত্রীর কথা ক্লিয়ারলি বুঝতে পারো না যে আসলে কোন কোন বোর্ডে পরীক্ষা বন্ধ থাকবে এবং কিভাবে থাকবে, কবে থেকে থাকবে, কবে পরীক্ষা হবে, সেগুলো নিউজে একদম সুস্পষ্টভাবে পত্রিকায় দিয়েছে। সেই পত্রিকার নিউজটা পড়ে আমি শোনাচ্ছি। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, দেখো এই নিউজটি আপলোড হয়েছে জুন মাসের 5 তারিখে, অর্থাৎ আজকে 2024 সালের বিকাল 2:30টার সময়। প্রায় বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসসি ও সমান পরীক্ষা, জানিয়েছে শিক্ষামন্ত্রী। কি জানিয়েছে আমরা একটু সেটা দেখব পরে বিস্তারিতটা।
দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানিসীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে। যদি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায় তখন সেই পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। যেই সময় পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সাথে সাথে আবার পরীক্ষাটি নেওয়া হবে। বুধবার 5 জুন এইচএসসি ও সমান পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এখন অনেকে বলতে পারো যে কোন কোন অঞ্চলেরটা বন্ধ হয়েছে সেটা তো জানালো না, সেটা জানিয়ে দিবে যখনই তারা পরীক্ষাটায় যখন কাছাকাছি যাবে, তখন যদি দেখে যে সব পরিস্থিতি ঠিকঠাক আছে তখন আবার পিছাবে না তারা, বা কোনো আপডেট আসে যদি পিছাতেও পারে, কখন কী হয় বলা যায় না। কারণ বাংলাদেশের পরীক্ষা আসলেই এরকমটা হয় যে সঠিকভাবে সাধারণত পরীক্ষা তেমন একটা হয় না। তারপর যখন নতুন আবার একটা ডেট দেওয়া হবে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো, এবং কোন কোন অঞ্চলের পরীক্ষা বন্ধ থাকবে সেটাও তারা জানিয়ে দিবে নোটিশ দিয়ে, সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমরা পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার পরীক্ষা ভালো হবে।